আরএডিপিতে দেওয়া ছিল 3.5 কোটি টাকা। আরএডিপিতে সেটা স্যার আমরা যে কোনোভাবেই হোক স্যার কাজ করতে পারি। আরএডিপিতে যে স্যার আমাদেরকে এই টাকার জন্য স্যার ফাইট করতে হয়েছে। আরএডিপিতে তারা টাকা বৃদ্ধি করছে, কিন্তু আরএডিপির টাকা পাইতে আমাদের সময় লেগে গেছে। আমাদের স্যার অনেকগুলো জায়গা দিয়ে দিতে স্যার আমরা প্রায় স্যার 13টা প্যাকেজ এসব জায়গায় আমার কাজ করতে পারি না। এখানে স্যার মানে আমাদের নামে স্যার অসংখ্য মামলা হয়েছে স্যার, মানে স্পেশালি স্যার আমার নামে মামলা হয়েছে এই প্রজেক্ট বাস্তবায়ন করতে যে ব্যাংকের সাথে স্যার আমাদের মামলা হয়েছে। মামলা হ্যাঁ তো অনেক পুরা কাজের উপরে 1% টাকা দেয় সারা বছরে। এই পর্যন্ত তো কত টাকা বরাদ্দ পেয়েছেন আপনারা? আমরা হেল্প করছি স্যার এবছর আমরা 750 কোটি টাকা, 15,000 কোটি টাকার কাজ করে বিল পান না এরকম আছে? হ্যাঁ আছে তো। কত পার্সেন্ট? এখন আরে আছে, সবই আছে। আমি কাজ করে বিল টাকা পান আমি বলছি যে বরাদ্দকৃত টাকা। স্যার আমি একটু বলছি, আমি তো স্যার গত বছর মে মাস থেকে প্রেসিডেন্ট দায়িত্বে। এবছর এসে আমরা একটা দাস প্রোগ্রাম নিয়ে রেখেছি। এই বছর 350 কোটি টাকা বরাদ্দ ছিল, যেটা বললো আমরা সেটাকে 1000 কোটি টাকা বরাদ্দ রিকোয়েস্ট করে মানে রিভাইজ বরাদ্দ করে লাভ করতে যাতে আমরা এবং গত বছর পর্যন্ত অগ্রগতি ছিল 32%। আর এই সম্পূর্ণ আমাদের পার্লামেন্ট বোর্ডের এই বছর স্যার আমরা 20% করেছি। এখানে আর্মি নেভির কোনো ইয়ে নেই। সমস্যা হলো স্যার সবচাইতে মানে যে পরিমাণ কাজের লোক বা ইয়ে আছে তার মধ্যে সবচেয়ে বেশি পালাইছে 4টা গ্রুপ। আর এখানে ওদের কাজ 4টা গ্রুপ। উনি উপস্থিত আছেন, আমরা ওনাকে সার্ভ অ্যান্ড রিকোয়েস্ট করি। না না আমাদের তো উঠে যাবে। আপনার প্রোগ্রেস ভালো না, প্রোগ্রেস ভালো না। কয় বছর হয়েছে? 4 বছর। না না ভাই ওনার প্যাকেজ আছে না গত 4-5 মাস স্যার আমি 4-5 মাস আগে জয়েন করেছি স্যার। আমি দেখেছি যে ওনার প্রোগ্রেস হচ্ছে ওইভাবে। না আমার progress নাই স্যার। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছে, যেহেতু আপনার মেজর কাজ আমরা তো প্রথম থেকে আমরা শেষ করি না না আপনি কথা বলছেন সরকারি দালাল। আপনি 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 কীভাবে কী করছেন দেখছি আমরা, কিন্তু আপনাকে আমরা তখনও সহযোগিতা করছি। কি জন্য করছি জানেন? আমরা বিরোধী দলে ছিলাম, আমরা ডিপ্রাইভ ছিলাম, করছি যে আমাদের কাজটা হয়ে যাবে। সেই কাজটা আপনাকে আমরা সবাই আপনাকে অনার করছে, আপনি করেন নাই। এখন বলছেন আপনার টাকার কথা। আরে ভাই আপনি এত বড় একটা কাজ নিয়ে আসছেন, টাকা তো আমরা আপনার ঠেলে দিয়ে, আমার মন্ত্রী আছে, আমার মন্ত্রী ঠেলে টাকা দিতে পারেন, বাট আপনি এখন কমিটেড হন, উল্টা আপনি মামলা করেন। তো মামলা করেন, মামলা করলে তো যদি আপনারা মামলা করেন তখন তো আমাদের প্রশাসন ভয় পাই। আমাদের মামলা না ভাই। আমি একটু বলি, আমাদের যেসব প্যাকেজগুলো আমরা কাজ 80% নিয়ে আসছি, হ্যান্ড ওভার দিতে পারবো। ওনার দেরি না করার কারণে আমাদের দেরিগুলো দিতে না, এবং এমপি মহোদয় বাড়ির সামনে পর্যন্ত আমার প্যাকেজ আছে। আমি এই বছর ধরে গাইড ওয়াল প্লেসিং করে শেষ করতেছি 6 দিন, কিন্তু পাশের প্যাকেজে দেরি না করলে আমার এটা তো এখানে 22-এর দিক দিন আমার নামে 15টা প্যাকেজ আছে স্যার। 15টা প্যাকেজের 2 পাশে তো স্যার 30টা প্যাকেজ। এখন আমার কতদিন লাগবে ওটা বলেন? না আমি এই ঈদের পরে আপনার এদের যেগুলা এই মেয়ের ভিতরে আমি শেষ করতে পারবো। মেয়ের ভিতরে আমরা বেড়ি শেষ করে দেবো। বেড়িটা শেষ করে দেবো, কাজ তো আর মেয়েটা শেষ হবে না। আমার যে কটা বেড়ি দিয়ে আছে মেয়ে 2 মাস কাজ করবে, 2 মাসের ভিতরে এরপর তো বর্ষা থেকে আর কাজ করতে পারবে। বেড়িতে লাগাইছে না ওখানে এমপি সাহেবের সামনে যে ব্লক রেডি আছে। ধরেন এই মেয়ের পর্যন্ত কত কাজ করতে পারবে? স্যার ওনার চুক্তি হচ্ছে আমাদের সাথে স্যার 461 টাকা। ওনার পর্যন্ত স্যার আমার বিল পেমেন্ট করছে 160 টাকা। প্রোগ্রেস স্যার ধরেন আরো 10-15 কোটি টাকার বিল হয়তো পাবে, কিন্তু এটা আমরা সিকিউরিটির জন্য রেখে দিয়েছি, কারণ কাজ না করলে স্যার আমার ক্যান্সেল। না না ঠিক আছে, 1/4 স্যার এখন পর্যন্ত ওনার প্রোগ্রেস স্যার। 1/4 উনি হচ্ছে হয়তো মেয়ের ভিতরে উনি কমপ্লিট করতে পারবে না। কাজ কমপ্লিট কোনোটাই হবে না মেয়ের ভিতরে। আপনার পুরো কাজের হয়তো 60-70% আমার স্যার 50 আমাদের কাছাকাছি প্যাকেজ আমার কমপ্লিশন পর্যায়ে আছে। প্রবলেমটা হচ্ছে স্যার আমার একটা প্যাকেজ যখন আমি কমপ্লিট করেছি ও 2 পাশ কমপ্লিট, রাইট। এখন বসিয়ে বের আছে 15টা প্যাকেজ, তা 15 দুগুণে 30টা প্যাকেজ আমি কমপ্লিট করতে পারছি। এটা এফেক্টেড হচ্ছে।
এবং এটা তো একটার সাথে লিঙ্ক আপ স্যার, আমি এক জায়গায় কাজ করতে পারলাম আর এখন- করলাম তাহলে তো আরেকটা ঠিক হলো। আমার মনে হয় স্যার হচ্ছে উনি হচ্ছে ওই আইনগত বিষয়গুলো যে সময়টা ব্যয় করছেন, কারণ আমরা তো স্যার আমরা না, আমরা এটা নিয়মকানুন করলে জানি। এখন উনি সাফার করবেন। আমি আমার বলি। মনে হচ্ছে যে উনি ওই যে কেস টেস নিয়ে যতটা সময় ব্যয় করছেন, উনি যদি ওই কেস সময়টা- কাভারের পিছনে ঘুরে উনি সাফার জি করবেন। স্যার, উনি আর যদি উনি এই কাজের সময় প্রতি স্পট মনোযোগ দেন, হয়, তাহলে কাজের প্রতি ভালো মনোযোগ হবে। হয়, আমাদের এলাকাবাসী আমরা সহযোগিতা করব এবং উনি ওনার কাজটা উঠে ওনার বিল উনি নেবে, আমাদের অসুবিধা নাই। কিন্তু বিশ্বাস বিল্ডার্স কি করবে? এটা তো বিল্ডার্সের আচ্ছা, আমরা 18টা প্যাকেজ তাহলে তো 1%, তার মানে সে কাজে ধরে নাই, তাহলে আপনার বহুত আগে ক্যান্সেল করে দেওয়া উচিত ছিল। স্যার মানে ক্যান্সেলেশন স্যার একটা হয়ে হচ্ছে স্যার, ওনাদের তো আমাদের মানে রিমেনিং ওয়ার্ডসের 10% টাকা আমাদের ক্যান্সেল করতে হবে। আমরা স্যার ওনার ব্যাংকে মানে অসংখ্যবার চিঠি দিয়েছি, বাংলাদেশ ব্যাংকে হেল্প চেয়েছি স্যার। জিজ্ঞেস আপনি করতে স্যার পারেন এ পর্যন্ত না, আমরা এই আমাদের প্রজেক্টের তো আওতায় স্যার ডিপার্টমেন্টে নিশ্চয়ই সরকারের একটা নিয়ম আছে নিয়মই স্যার। যে আমি যদি কাজটা উঠাইতে পারি, আমি যদি ব্যর্থ হই, তাহলে আমাকে মন্ত্রণালয় বা government আমাকে আইনগত ব্যবস্থা নেবে। সেগুলো তো কন্ডিশন আছে, সেই শর্ত অনুযায়ী কি করতে হবে? স্যার যেহেতু 0%, 1% কাজে ধরে না, পালাই গেছে, চলে গেছে, বড় না। টাকা আদায় করার আমার সুযোগ আছে, তারপরে তার পেন্ডিং বিল থেকে বা ওয়ার্ক যা করেছে সে কি বিল নিয়ে গেছে? না স্যার কাজই তো করে নাই স্যার, তাহলে বিল হ্যাঁ। দিবে কিভাবে? বিল নেওয়ার সুযোগ নেই স্যার। তারপরে সিকিউরিটি তখন আমরা চেষ্টা করতে ধরেন আপনি তো তাকে যদি এখন বাদ দিয়ে দেন, উঠে যাবে, তাহলে এগুলো তো সে ফেল করছে। কারণ তার তো প্যানেল স্যার এটা মেইন সমস্যা হচ্ছে স্যার, আমরা যে সিকিউরিটি না না, চাচ্ছি সেটা স্যার, আইন অনুযায়ী যে ব্যবস্থা হওয়ার তাই হবে। ওই টাকা সে পাবে কি পাবে না এটা কোর্টের ডিসাইড। Yes, sir. বাট আপনি নতুন কন্ট্রাক্টর নিয়ে করতে পারেন না। বাকি করতে হবে স্যার, এটা করবেন না, বাকি করে তারপরে হচ্ছে টেন্ডার করা যাবে। যদি আমার স্যার বাতিল করতে গেলে সমস্যা, ওই 10% টাকা রিমেনিং ওয়ার্কের ধরেন স্যার 1 কোটি টাকা সেটা তো কোর্ট ডিসিশন দিবে কি হবে। জিনিসটা হলো যে আমরা যখন ওই টাকার সংস্থান না করে মানে আমাদের কাছে আছে এটা ইনশিওর না করে যদি বাতিল করি তখন সে অন্য তাহলে এখন তো আপনি যে কথা বললেন তাকে হাতে ভাই ধরে আইনে বসাই দিন। স্যার এইটার না এখানে স্যার তার কিন্তু একটা গ্যারান্টি পেপার দেওয়া আছে তার ব্যাংক যে যদি যে কোনো মুহূর্তে যদি কাজ বাস্তবায়ন হিসেবে ব্যর্থ হয় সেক্ষেত্রে পারফরমেন্স এখন আমার 4 বছর হয়ে গেল, আরো ধরেন 2 বছর গেল। মাননীয় মন্ত্রী মহোদয় এই পিরিয়ড হিসেবে জিনিসটা লম্বা করতেছে। ভাই আমরা কন্ট্রাক্টর করছি ওয়ার্ল্ড ব্যাংক, কি কথা বলেন আপনি? যখন আমার ব্যাংক পারফরমেন্স গ্যারান্টি দিছে চিটং পোর্টকে, হি উইল বি লাইবল, ব্যাংক উইল বি লাইবল। Yes, yes. কি বলেন আপনি? না না, আইনগতভাবে ব্যাংক লায়াবল, 100% লাইবল, 99%। সে ব্যাংক আমাকে টাকা দিতে বাধ্য, বাধ্য। সত্য, কিন্তু এটাও ঠিক যে আমরা হচ্ছে ব্যাংকে 10 বার চিঠি লিখেও আমি ইনকেস করতে পারি না। এটাই বাস্তবতা। এটাও হচ্ছে কথা হলো বাস্তবতা। আপনার তো কোনো আটকাতে পারবে না Yes, কেউ। এটাও আপনি বাস্তবতা। টেন্ডার ক্যান্সেল করে আপনি চালু করে দিতে পারেন। আপনি যেভাবে বলেন ঘুরে এগারাই কথা, এটাও তো হবে না। 18টা অলরেডি কিন্তু আমরা সব করে দেন আপনি ভাই, ওনারটা করে দিবেন দরকার হলে। স্যার আমরা স্যার প্রায় মানে বিশ্বাস আপনাকে বাদ দিয়ে দিচ্ছে। ওরা কাজ কি বলেন আপনি আমার? না না, ওই যে নতুন টেন্ডার করছে বলতেছে। আমরা প্রায় মানে 18টা প্যাকেজ ক্যান্সেল করছি এবং 40 কোটি টাকার মতো ফরফিট, প্রায় 40 কোটি টাকা স্যার। ওইটাই করে। এবং সেটা আমরা গভর্নমেন্ট খাতে জমা দিয়েছি এবং 40 কোটি আমাদেরকে টাকা। স্যার এটা নিয়ে মানে পার্সোনাল অ্যাটাক করতে আমরা আসলে বাস্তবে আমরা আছি তো আপনাদের সাথে ভাই। স্যার আপনি তো সবসময় স্যার আপনি আমরা আছি আপনাদের সাথে। দিয়েছি স্যার। ভাই আমাদের জীবন মরণ সমস্যা এখানে, আমাদের মন্ত্রী মহোদয় আছে, উনি ব্যাখ্যা পারেন মানে তো আমাদের জীবন মরণ সমস্যা। আমরা বাড়ি থেকে উঠে দিই ভাই। এখন তো 4 গ্রুপ দিয়ে সমস্যা। সামনে আরো সমস্যা করে নাই রে ভাই। অনগ্রসর প্যাকেজগুলো তাকে এটা আমরা পরে সিদ্ধান্ত নিই। ওয়েস্টিন আছে, সালে আহমেদ আছে, সবাই এরকম দিল। খালি ওয়েস্টিনে দোষ দিলে হবে না, বিশ্বাসটা আছে। সালাম আহমদ কারা, সালে আহমদ বেনি, এদের কাজের ইয়ে কত? স্যার এবছর ওনাদের আর স্যার 140 কোটি টাকার কাজ বাকি আছে এভারেজ না, মানে প্রজেক্ট ওয়াইজ মিনিমাম কত? স্যার ওনাদের প্রোগ্রেস এখন ভালো।
450 কোটি টাকার কন্ট্রাক্ট ছিল আর 150 কোটি টাকার কাজ বাকি আছে সব মিলিয়ে। তার মানে স্যার Almost স্যার কমপ্লিট করে গেছে, তো এই বছর ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। স্যার আগে দিতে পারবে। ঠিক আছে অঞ্চল স্যার আমাদের আমি আপনাদের মামলা কাম করেন একদম আগে যেগুলো ডাম্পিং আমরা গাইডলাইন থেকে পেয়েছি তারপরে তার উপরে স্যার আমাদের আস্তে আস্তে আমরা সামনে যে আমাদের মন্ত্রী মহোদয় দেখানো যাবে না, তাও যাবে স্যার, আমি ওইটাই দেখাবো আপনাকে দেওয়ার পরে। বাদ হয়ে গেছে এইটা স্যার, আমরা বাদ সালে আমাদের গ্রুপে আছে এই পয়েন্টটা সালে আহমেদ, তারপরে সালে আমাদের লোক আছে এখানে ব্লক ডাম্পিং শেষ স্যার, আমরা শুধু বাটটা টেনে দিচ্ছি স্যার এখান থেকে। এখানে কি গার্ড আছে না আর স্যার পার্সোনাল স্যার এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আপনার বাঁধের কাজ কবে শুরু হবে স্যার জানতে চাচ্ছেন? কোথায়? ওদিক থেকে দিয়ে আসছে, কয়দিন লাগবে আপনার? আমার সর্বোচ্চ 1 মাস লাগে। আপনার পরে কি আছে? আমার পরে হলো স্ট্যান্ড ওঠে না গেলে এই দুটোটা টিকবে না। বশির ভাই তো আছেন এখানে। বশির ভাই যে এরপরে আপনার কাজ করবে। কাজ শুরু করে আপনার দুই কন্ট্রাক্টর কাজ শুরু করে আমাদেরকে কাজ বুঝে দেন। আপনাদের বিল বাকি থাকবে না, কিন্তু কাজ বুঝে দিতে হবে। আমি একটু বুঝে দিব। হ্যাঁ তাহলে আমাদের করে না হয় না, তাহলে আমাদের কিনে নিতে হবে না। না করলে তো আরো সমস্যা। বাদ বুঝি 4-5 হাত বেচা কিনা হয়ে এখানে আসি। পকেটে দেনা থাকে মাঠে। আমার দুটো প্যাকেজের অলরেডি গাইডওয়াল শুরু করছি এখানে। আরে আল্লাহ, টোটাল 11টা স্কিল আছে। এটা যদি বড় টেন্ডার হয়েছে এটা ভালো ছিল। একসাথে হয়ে যেত। দেখছেন আমাদের ডিপার্টমেন্ট তো বলতেছে ডিপার্টমেন্টের কাজ ভালো হয়। এখন আমাদের এলাকার লোক বলতেছে যে আপনি এলে ভালো হয়। আমাদের ডিপার্টমেন্টে আমি দিলে তো স্যার ওনারা আমার কাছে আর্মি তো ওনাদের আমরা ওদের আর বাড়ি যাবে তো পাশায় বাড়িতে ভয় করে না। আচ্ছা যাক জায়গা দিয়েন জায়গা দিয়েন জায়গা দিয়েন জায়গা দেন। ভালো জায়গা থেকে এগুলো হয় না, এগুলোর জন্য আসতে ঢালাই করে এটা সব কাজ হয়ে গেছে। কি খবর আসলে ভালো ভিডিও লাইভ করে আমার বাড়ি চল টাকা দে